Hello everyone, Assalamu alaikum. Welcome to Tanzania Zulu's Active Vlog. Day 5 without power and ice. সকাল ঘুম থেকে উঠে অফকোর্স আমি আরিশকে স্কুলে এইমানকে স্কুলে দিয়ে আসলাম। আরিশ বুকে আসতেছে না, এইমানকে স্কুলে দিয়ে আসলাম। ওয়েট আরাস। সো এখন যাচ্ছি বাসায়, নাস্তা করবো, কি রান্না করবো দেখি। আর নর্মাল একটা দিনই কাটবে, যদি কোনো রেসিপি শেয়ার করতে পারি আপনাদের সাথে শেয়ার করবো, তো সঙ্গেই থাকবেন। সকালে রান্নাটা করে ফেলি, তাহলে সারাটা দিন ফ্রি থাকবো, অন্য কাজ একটু কাপড় চোপড় গোছাতে পারবো। চিকেন পোলাও ডিমান্ড করে গেছে ইমান সকালবেলা, তো এলাচি, কালো এলাচি, লবঙ্গ, কালো মরিচ, তেজপাতা, জিরা আর কী বলে দেবেন দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজটা একটু বাদামি করবো, তারপর বাকি মশলাগুলো দেবো। একটুখানি এখানে যে জয়ত্রী আছে ওটা দিয়ে দেবো, পাউডার করতে ইচ্ছে হচ্ছে না, এইভাবে দিয়ে দেওয়া যায়। আর সাথে একটু ডিম সেদ্ধ করছি আমার আর আসার জন্য। ব্রেকফাস্টে ডিম সেদ্ধ আর একটু ফ্রুট চাট বানাবো, ওটাই খাবো ব্রেকফাস্টে। আমার লেমন অ্যান্ড চিয়া সিডস পানি সেটা খেয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পানি দিতে হয়, তাহলে এই যে পাকিস্তানি পোলাও যেটা, ওটার যে ব্রাউন কালারটা আসে। আমরা কিন্তু উল্টা, আমরা সাদা পোলাও খেতে চাই। সো একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টের পর আমি একটুখানি গরম মশলা হাফ টিস্পুন দিয়ে দেবো। গরম মশলা, কারণ গরম মশলা বেশি হলে কিন্তু ভালো লাগবে না, অলরেডি আস্তা গরম মশলা ইউজ করি। জিরা যেটা, এটা হাফ টিস্পুন দেবো এখানে, জিরাটা করতে হবে, কারণ হচ্ছে যে আস্তা জিরা দিয়েছি। আর আরেকটা যেটা হচ্ছে ধনিয়াটা 1 চামচ দেবো। মুরগি যেটা পারবো বলতে চাচ্ছি, মুরগিটা অ্যাকচুয়ালি হাফ করে দিন রান্না করলাম না, এটা হচ্ছে বাকি হাফটা। সো এই আদা রসুন আর এই 3টা মশলাই দিব আমি এখানে। আর হচ্ছে এটাকে একটু 2 মিনিট ভাজা করে টমেটো দিয়ে দেবো। আচ্ছা, আমি লবণ দিতে ভুলেছিলাম, লবণ দিতে ভুলবেন না। লাস্ট টাইম আমি লবণ দিয়েছিলাম আমার চিকেনের তরকারিটা যে রান্না করেছিলাম। তো এটা প্রায় ভুনো হয়ে গেছে, এরপর চিকেনটা দিয়ে দেবো। ততক্ষণ আমি আমার ফ্রুটস কেটে নিয়েছিলাম। এখানে কি আছে আজকে ঘরে যা ছিল তাই দিয়েছি। কলা আছে, অরেঞ্জ আছে, অরেঞ্জ মানে মালটা যেটা, আর হচ্ছে আঙ্গুর আছে। আমি দই দিয়ে দেবো এটার মাঝে। আছে আর কোনো একটু অ্যাপল থাকলে ভালো লাগতো, ক্রাঞ্চি বাট একটু নাই, তাতে কি আসা যায়। সো ডিম আমার রেডি হয়ে গেছে। ডিম এনে ফ্রুটস, এটাই সকালে খাবো। মিক্স করে সো গুড। চাইলে আপনারা একটু হানি দিতে পারেন, বাট আমি হানি দিব না, এভাবেই খাবো। এটা একটু মিক্স হলে তো ভেতরে চলে যায়, ভালো লাগে। সেটা মিক্স করে রেখে দিলাম। ততক্ষণে আমি যেটা করব, আমার এখানে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমি পোষো করে ফেলবো। চিকেনটা দিয়ে দিয়েছিলাম, চিকেনটাকে কুক করবো। কুক হওয়ার পর তারপর আমি রাইসটা আর আলুটা অ্যাড করে দেবো। একটুখানি জয়ফল গুঁড়ো করে নিচ্ছি, এটা এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি। চিকেনটা হতে মশলা যখন গুঁড়ো করে তখন দিতে পারেন। তেল ছেড়ে আসছে, তুমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো, যতটুকু দরকার। একটু বলক আসার পর আমি রাইসটা অ্যাড করে দেবো। রাইসটা এখন দিয়ে দেবো। কম খাবার বানাতে চাচ্ছি, কিন্তু কম আর বানানো আর হচ্ছে না। এতটুকু চাল নিলাম, কিন্তু তারপরে এখন মনে হচ্ছে দেওয়ার পর অনেক। রাইস দিয়ে দিয়েছি, একটুখানি আলু আর কাঁচামরিচও দিয়ে দেবো এখানে, অ্যান্ড দেন জাস্ট ঢেকে দেবো, হয়ে যাবে আমার চিকেন পোলাও। पराठे देसी घी के बनाया और नाश्ता बनाया है असल में। दोपहर को नाश्ता था। मैं आरिश को उठाने के चक्कर में मैं खुद भी जाकर लेट गया। मैंने नाश्ता बनाया है, दही ताज़ा और अचार और कबाब और आमलेट। आज मैंने सुबह खाना बना ली, मैंने चिकन पुलाव बना ली। अम्मी चिकन पुलाव, हमारा चिकन पुलाव काले उन्होंने खाया ही नहीं, उसी तरह डोंगा भरा हुआ पड़ा। वो क्या बोलते हैं उसका नाम, ईमन सुबह स्कूल जा रहा था, तो मैंने उससे पूछा दोपहर को क्या खाएगा, रात को क्या खाएगा, तो बोलता है आई वांट चिकन पुलाव एट नाइट। तो मैंने बोला सुबह चलो बना लेती हूँ। आरिश तो जो बेटी मेरे ख्याल नहीं खाता। किधर गई? इधर हो।
ये देखें, अभी जो नाश्ता करेंगे रात को 10-11 बजे खाने का कहीं बाहर प्रोग्राम बनाएंगे। फिर रात को 10 बजे खाना खाने जाएंगे बाहर। हाँ ना, 10-11 बजे। इतनी और लेट अनम कह रही थी कि वो अनम ने कल कहा था कि काबल चलते हैं ना, कि शानदार कह रहे हैं। फिर उन्होंने ईद पे जाना भी है गाँव। कल फिर खावर की तबीयत ही इतनी खराब हो गई। अम्मी अकेले अकेले खावर को आम खिला रहे हो आप। খাও খাও, একা একাই ম্যাঙ্গো লাসি খাও তুমি। বাবা, এই মাত্র দাদা দাদির সাথে কথা বলছিলাম, ও বলতেছে যে আমি এখন দাদা হাউস যাব। বাবা আর চলে আসবে, ইমান তো আছে তোমার সাথে, হ্যাঁ না? তো তোমাকে আমি স্কুলে ড্রপ করে দিই এখন। তারপর তোমাকে আর ইমানকে একসাথে পিক করবো, এন্ড দেন উইল গো টু পার্ক টুডে। ঠিক আছে? ওরে হাসি রে। চলো। কালকে আর আমার খাওয়া হয়েছিল না এটা, ওটাই এখন একটু ভাত নিয়ে বসলাম, একটু খাবো। আর সকাল থেকে আর কথা হয় নাই আমার আম্মুর সাথে, মানে বাংলাদেশে, তো ওদের সাথে একটু গল্প করবো এখন। দেখি স্কুল থেকে ওঠানোর আগে একটু ফার্মাসি গিয়েছিলাম সকালে। অ্যাকচুয়ালি ফাইনালি আমার কথা হচ্ছে জিপির সাথে। আম্মু আমাকে বকা দিচ্ছিল অনেক, সবাই বলছিল। সো হেই ফিভারের জন্য ওরা স্প্রে দিছে অ্যান্ড ওষুধ দিছে, আর আমার ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক দিছে। সো এটা নেওয়া হয়ে গেছে, এখন যাব স্কুলে বাচ্চাদের উঠাতে। হাউ ওয়াজ ইউর ডে? আজকে তো কান্না করতেছিল যেতে যেতে, হ্যাঁ? অনেকে আপনারা এসে অ্যাকচুয়ালি কমেন্ট করে যান, জিজ্ঞাসা করে যান কোন মেডিসিন দিয়েছে, কারণ হয়তো আমরা অনেকে রেফার করতে চাই। জি আবা, সো চেঞ্জ নাপি, ওর জন্য চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে যেটা অ্যান্টিবায়োটিকটা, যেটা আই থিঙ্ক সো, ইয়া দিস ওয়ান। আর এটা হচ্ছে দিয়েছে যেটা হেই ফিভারের জন্য এইটা, আর যে নেজল স্প্রে এইটা দিছে। সো ইয়াস, লেটস সি, দেখি খাওয়া শুরু করি। আরেকজন স্যাডে বসে আছে, স্কুলে যেটা আজকে বানাতে দিচ্ছে সে বানাতে পারে নাই ঠিক মতো, এই জন্য স্যাড। হ্যাঁ, চিকেন পোলাও, স্মেলিং সো নাইস। এই যে হ্যালো, এইটা আপনার ওয়েপন না, এটা আমার ওয়েপন। আমার ট্রাইপডটা নিয়ে দেখেন কি করতেছে। নো, দ্যাটস মাইন। No, mine. দ্যাটস মাইন। Mine. তোমরা বাইরে যেতে চাও? পার্কে যাবে একটু? বাইরে দেখো সুন্দর ওয়েদার আছে, যাবে? তুমি শার্টটা কয়দিন যাবত পরে আসো? Big playground. আচ্ছা, বিগ ওয়ান নাই আমাদের আশেপাশে আব্বু, ছোটটা আছে, যাবা? Like that playground? Playground. কানে হাত দিয়ে লাভ নেই আব্বু। This is what is happening in the world. So many kids are hungry, they have no clothes, they have no house, they eat after so many days, and আমরা খাওয়া নিয়ে। আচ্ছা, তুমি কি স্যাড, অ্যাংরি? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, আমরা আর দেখবো না। আমি ওকে কিছু ভিডিও, নর্মালি আমি আরিশকে এরকম ধরনের ভিডিও দেখাইছি, আরিশ তারপর ঠিক হয়ে গেছে। তুমি বলো আমাকে, তুমি কি অ্যাংরি না স্যাড এখন ভিডিও দেখার পর? ও ভিডিও দেখার পর ভালো লাগতেছে না, লাইক ইউনো স্যাড হয়ে গেছে, যে মানে বাচ্চারা কান্না করছে এই সেই। কারণ ওদেরকে আমি জিজ্ঞেস করছি এখন কি খানা খাবা, রাইস দুপুরে যেটা রান্না করছে ওইটাই খাবা, নাকি বার্গার আছে বার্গার করে দিব। তো তখন ও বলতেছে যে আমি কিছু খাবো না, আই ডোন্ট লাইক ফুড, সামথিং কি জানি বলে রেগে গেছে সে, যে লাইক এই ফুড তার ভালো লাগতেছে না বা কিছু একটা। বাচ্চারা খায় না, অপচয় করলে বা খেতে না চাইলে তখন আমি এরকম ভিডিও একটু দেখাই। দেখা উচিত, শেখা উচিত, জানা উচিত পুরো দুনিয়াতে কি হচ্ছে। আলহামদুলিল্লাহ বলে 2 ছেলে মজা করে বার্গার খেয়েছে, আমার জন্য একটা বানিয়ে রেখেছিলাম, আমিও রাতে এটাই খেয়েছি, একটু ফ্রাইস করেছিলাম সাথে। আমরা যখন ইউকেতে এই খানা খাচ্ছি তখন খাবারটা বাইরে বললো যে শাশুড়ি শুনলে না, বাইরে খানা খেতে গেছে আজকে আমার ননদ আর ননদের ফ্যামিলি সবাই মিলে কাবুলি রেস্টুরেন্টটা, খাওয়ার একটা ফেভারিট একটা রেস্টুরেন্টে, মজার খানা ওরাও খেয়েছে আলহামদুলিল্লাহ। ওরা ওখানে এনজয় করছে, আমি এখানে আমার মতো এনজয় করছি। যাই হোক, দেখা হবে আবারও। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।